হাসিনাকে কি ফেরত আনা যাবে? ভারত কি তাকে ফেরত দেবে? জনমনে এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এই বিষয়টি বিশ্লেষণ করেছে গবেষণা ভিত্তিক প্রকাশনী দ্য কনভারসেশন। তারা বলছে, ভারত শেখ মুজিবুর রহমানের 2 খুনিকে ফেরত দিয়েছে, চাইলে শেখ হাসিনাকেও ফেরত দিতে পারবে। বাংলাদেশ ভারতের মধ্যে অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় শেখ মুজিবরের হত্যাকারীদের 2020 সালে ফেরত আনে বাংলাদেশ। তবে হাসিনাকে ফেরত আনা সহজ হবে কি? চুক্তির একটি বিষয় বলছে তাকে ফেরানো সহজ হবে না। রাজনৈতিক বিবেচনায় কোনো মামলা হলে কাউকে প্রত্যর্পণ করা যাবে না। আর এই বিষয়টি কাজে লাগিয়ে ভারত হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে। না, এখনই কোনো পরিসমাপ্তিতে পৌঁছানো যাবে না। চুক্তির আছে আরও মারপ্যাচ। উল্লেখ্য আছে, হত্যা চেষ্টা, হত্যা, অপহরণ ও হত্যায় উস্কানি দেওয়ার অপরাধগুলো রাজনৈতিক মামলা হিসেবে বিবেচিত হবে না। হাসিনার বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে তার প্রায় সবগুলোই এই ক্যাটাগরিতে পড়েছে। তাহলে তো ভারতের আইন অনুযায়ী হাসিনাকে ফেরত দিতে তারা বাধ্য। এরপরও যদি কিংবা কিন্তু থেকেই যায়, হাসিনার নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, তাহলে তাকে রাজনৈতিক আশ্রয়প্রার্থীর মর্যাদা দেওয়া হতে পারে। এতে করে তার প্রত্যর্পণের দাবিটির আর কোনো মূল্য থাকবে না। আপনার কি মনে হয়, ভারত শেষ পর্যন্ত কোন আইনে হাঁটবে?